সন্দেশখালী কাণ্ড, তা নিয়ে এক প্রস্থ শোরগোল। ইডি অফিসারদের ওপর হামলার ঘটনার পর 10 দিন কেটে গিয়েছে। পুলিশের ভূমিকা প্রশ্ন উঠেছে আগেই, আর এবার পুলিশের পদক্ষেপ দেখে কার্যত বিস্ময় প্রকাশ কলকাতা হাইকোর্টের বিচারপতির। যে ঘটনায় প্রায় 3000 মানুষ অভিযুক্ত, সেই ঘটনায় মাত্র 4 জনকে গ্রেফতার। কেন? এই প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য পুলিশকে। শেখ শাহজাহানই বা আত্মসমর্পণ করছেন না কেন, সেই প্রশ্নও তুলেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন রাজ্যকে। এদিকে নির্দেশ থাকা সত্ত্বেও কেস ডায়েরি না নিয়ে যাওয়ায় তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। কি করব, তো সরকারের দায়িত্ব, রাজ্য সরকারের দায়িত্ব, আর যারা তদন্ত করছেন তাদের দায়িত্ব। শাহজাহানকে পুলিশ রেখেছে, মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফের সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। এদিকে শাহজাহান গেলেন কোথায়, এ প্রশ্নের উত্তরে রাজ্যপাল কি বললেন সেটাও শুনুন। Sir, 9 days have gone by. Sheikh Shahjahan has not yet been arrested. What do you say? Ganga will give us the answer. এদিন আদালতে ইডি আবেদন জানিয়েছে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআইকে। শুনানি পর্বে এজি অবশ্য দাবি করেন 3000 নয়, সেদিন 800 থেকে 1000 লোক ছিল শেখ শাহজাহানের বাড়ির সামনে। এতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে বিচারপতির করা বার্তা, সৎভাবে বিচার দেওয়ার ইচ্ছে থাকলে অভিযুক্তদের গ্রেফতার করুন। যদিও রাজ্যের শাসক শিবিরের নিয়ে বক্তব্য, সব কাজই হচ্ছে সঠিক পথে। প্রশাসন সঠিক পদক্ষেপের মধ্যে দিয়ে কাজ করছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে। ইতিমধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছে। কোথাও কোথাও পুলিশের কিছু বাধ্যবাধকতা থাকে, তারা প্রকাশ্যে সব কিছু জানাতে পারে না। মাথায় রাখবেন, এটা বাংলা, এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে বিজেপি শাসিত রাজ্যে তথ্য প্রমাণ লোপাটের জন্য এনকাউন্টারের নামে দুষ্কৃতীদের গুলি করে মেরে দেওয়া হয়। স্বয়ং ডিজি নিজে বলেছেন অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে নয়, কাজে করে দেখায়, প্রয়োজন হলে ভবিষ্যতেও করে দেখায়। আজ কিন্তু একটা বিশেষ দিন, কি সেটা বলে দিতে হবে না নিশ্চয়ই। কাল মাঝরাত থেকেই শুরু হয়ে গিয়েছে মকর সংক্রান্তির স্নান। প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগরে লক্ষাধিক মানুষের ভিড়। সোমবার সকালে অর্থাৎ আজ সকালে ভিড়ে ঠাসা গঙ্গাসাগরে সেই চেনা ছবি। স্নান সেরে সবাই পুজো দিতে যান কপিলমুনির আশ্রমে। অবশ্য রাত থেকেই সাগর তটে ছিল পুণ্যার্থীদের ভিড়। প্রদীপের আলো, ধূপ, ধুনোর গন্ধ আর শঙ্খধ্বনি, উলুধ্বনিতে ভরে ওঠে উপকূল। অর্থাৎ রাজ্য জুড়েই আজ উৎসবের পরিবেশ, দিকে দিকে মেলা, ঐতিহ্যের পরব পালন। তবে সেখানেও টুইস্ট রয়েছে, আর তার জন্য যেতে হবে বীরভূমে। ফের অনুব্রতর আবির্ভাব। বীরভূমের রাজনীতি থেকে কি হারিয়ে যাচ্ছেন কৃষ্ণমণ্ডল, এই প্রশ্ন যখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে, ঠিক তখনই দেখা মিলল তাঁর, না সশরীরে নয়, তবে জয়দেবের কেঁদুলি মেলায় দিকে দিকে দেখা যাচ্ছে তাঁরই ছবি। অন্যতম মুখ তিনিও। লোকসভা ভোটের আগে কি আবার তাহলে প্রাসঙ্গিক হয়ে উঠছেন কৃষ্ণমণ্ডল, উঠছে এ প্রশ্ন। তবে গরু পাচার মামলায় এখনও জেলবন্দি অনুব্রত। এহেন একজন নেতার ছবি কিভাবে পোস্টারে, তা নিয়ে তোপ দাগতে ছাড়েনি বিরোধীরা, যদিও জবাব দিতে তৈরি তৃণমূল। অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার এখনও সভাপতি আছেন এবং তার বিরুদ্ধে বিজেপি মদতপুষ্ট তদন্তকারী সংস্থা এখনও কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সুতরাং আয়োজকরা মনে করেছে, তাই লাগিয়েছে। মাথায় রাখার প্রয়োজন, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনও প্রমাণ করে দিয়েছে যে অনুব্রত মণ্ডল প্রত্যক্ষভাবে ময়দানে না থাকলেও মানুষ তৃণমূলের সাথে দুহাত ভরে আশীর্বাদ নিয়ে আছে। আগামী দিনেও তার অন্যতা হবে না। সুতরাং বিরোধীদের বলবো, আপনারা নিজেদের জমি তৈরি করতে পারছেন না, মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করছে, তাই আপনারা বাহানা খুঁজে বেড়াচ্ছেন, কারণ আপনারা জানেন বীরভূম জেলায় আগামী দিনেও আপনাদের ভরাডুবি অবশ্যম্ভাবী।